গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তা এখন বাজে সকাল 10টা 15। তা এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। তা এখন এই যে বড় ছেলে রেডি হচ্ছে, আর ওদিকে ছোট ছেলে শুয়ে আছে, ও ঠাকুমা ওদিকে বসে আছে। এখন বানাচ্ছি বড় ছেলের টিফিন, ও যাবে স্কুলে। তো চলো সারাদিন কি করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার। ও যাবে স্কুলে যেহেতু বন্ধুরা, ওই জন্য ওর একটু ভাবলাম একটু চিড়ের পোলাও বানিয়ে দিই, একটু আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে। এই যে চিড়েটাকে ধুয়ে রেখেছি, ওর টিফিনে আজকে চিড়ের পোলাও বানাবো। আর আমি তো ছোটো ছেলে স্কুলে গেছিলাম, স্কুল থেকে চলে এসেছি। তা এখন ও যাবে বলে ওর টিফিনটা বানিয়ে দিচ্ছি। ও চলে গেলে আবার ঘরে বাদ বাকি কাজগুলো সব করতে হবে। ওর টিফিন বক্সে ঢেলে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে চামচ দিচ্ছি, কাঁটা চামচ দিলে খেতে সুবিধা হবে। কেন কাঁটা চামচ দিয়ে তো ভালো খাওয়া যাবে। উঠবেই না চিড়ে। তাড়াতাড়ি বইটা গুছা, দেরি হচ্ছে। তাড়াতাড়ি গুছা বইটা, টাইম হয়ে যাচ্ছে। আর একদিন দেখুন শুয়ে শুয়ে গেম খেলছে স্কুল থেকে এসে। ওর আবার 11টার সময় টিউশন আছে। চ চ চ চ চ, আমি আসছি, এসে মারবো ওকে। দাঁড়াও, কথা শোনার নাম নেই তো। চ তাড়াতাড়ি চ, দেরি হয়ে যাচ্ছে। চ দেখে চল, পড়ে যাবি নাহলে। এত যে রাস্তা, কি বলবো আর। চ, রেল লাইনটা টপকাতে হবে বন্ধুরা। রেল লাইনটা টপকে যেতে হবে। ট্রেন আসছে, চ এসে গেছি কাছাকাছি, আর একটু চ হেঁটে। বাবা সিগন্যালটাও খুলছে না, এত কখন থেকে বিরক্ত লেগে যাবে। তো বন্ধুরা, ছেলেকে বাসে উঠিয়ে দিয়ে চলে এসেছি ঘরে। আর এই এখন একটু বসবো। ওই ওর বাবা টিফিন খাচ্ছে, আর এই একজন এখনো বসে আছে। একটু বসে তারপরে হাত পা ধুয়ে তারপরে আবার টিফিন খাবো, খেয়ে আবার চান টান করে রান্না বান্না করবো। চলো, ওর ওর খিদে পেয়ে গেছে, চলো বন্ধুরা হাত পা ধুয়ে নিই। ভাবলাম আমি চান করে চলে আসি একবারে, ছেলে তো টিফিন খাচ্ছে আর মা ওইদিকে পুজো করছে। তা আমি একবারে চানটা করে আসি, করে এসে টিফিনটা খাবো। মায়ের ততক্ষণ পুজো দেওয়া হয়ে যাবে। চান করা হয়ে গেছে, চান করে চলে এসেছি। এখন এই মায়ের পুজোটা হয়েছে, এবারে টিফিন করে নেবো, তারপর আবার রান্না বান্না করবো। এ দেখো চলে এসছে মিষ্টি। কি হলো মিষ্টি, চান হয়ে গেছে? হ্যাঁ, আজকে তো পড়াশোনা নেই, আজকে টিউশনই নেই, আন্টি ছুটি দিয়েছে, ওই জন্য ও চলে এসছে তাড়াতাড়ি। বনু চলে এসছে। তো বন্ধুরা, এ দেখো মাছটা ধুয়ে নুন টুন মাখিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি এখানে। টিফিন তো খাওয়া হয়ে গেছে, মা ওই সবজিটা একটু কেটে দিচ্ছে। আমি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এই এখন সবজিটা কাটা হচ্ছে। এবার তরকারিগুলো বসাবো, মশলাটা বেটে নেবো এখন।
তো চলো রান্না বান্না করা যাক। আর বাইরে ছোটটা খেলছে, ওর সাথে আমার ভাইয়ের মেয়েটা রয়েছে, ও খেলছে ওর সাথে। তো বন্ধুরা আমি ঘরেই ছিলাম, কিন্তু হঠাৎ আমাকে শ্যামবাজারে আসতে হলো ওর বাবার একটা দরকারের জন্য, তাই জন্য এসছি। দেখো এখন মেট্রোর কাছে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মেট্রোর কাছে দাঁড়িয়ে আছি। ওর বাবা গেছে একটুখানি ওদিকে, আমি এখানে দাঁড়িয়ে আছি ওর বাবার জন্য। বাবা এখন আসছে, দাঁড়িয়ে আছি, আবার চলে যাবো এক্ষুনি। এখন এসে দাঁড়িয়ে আছি কিছুক্ষণের জন্য। ওর বাবা গেছে ওদিকটা দাঁড়িয়ে আছে, এই জন্য গেছে। ওর বাবা চলে গেল আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। ওর বাবার কাজে চলে গেছে, ওর বাবা চলে গেল। আবার একটা জিনিস দেওয়ার ছিল, ওই জন্য এসেছিলাম শ্যামবাজারে। এখন এই গলি গলি দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো বন্ধুরা ঘরে চলে এসেছি, আর এই যে দেখো ভাত খেতে বসে গেছি। এখানে পেঁপের তরকারি নিয়েছি, আর এটার মধ্যে একটুখানি ওই মাছের মাথাতে ওর দিদা ডাল দিয়েছিল, ছোটোটা খেয়েছে আর অল্প একটু রেখে দিয়েছে। আর এখানে যে মাও খেতে বসে গেছে, আর ছোটো ছেলে ওই যে ও একটু শুয়ে পড়েছে। এখন এসে দেখছি জেগেছিলো, বকা দিতে ঘুমিয়ে গেছে। তা এখন এই খেতে বসে গেছি বন্ধুরা। তো চলো খাওয়া দাওয়া করে পরে আবার কথা বলবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু শুয়ে পড়েছি, আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। ওর বাবা ওই যে বসে আছে, আর ছোটোটাও দেখো একটা ডাব্বা নিয়ে বাজাচ্ছে, আর এই একজন বসে আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, আর আমার ভিডিওটা কিন্তু দেখবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। গুড নাইট, টাটা।